আওয়ামী লীগ, বিএনপি বড় দুই দলের বড় বড় নেতারা বেশিরভাগ এবং বর্তমান সরকার দেশের ভালো কেউ চাচ্ছে না, জনগণের ভালো কেউ চাচ্ছে না। যার যার ব্যক্তি স্বার্থ নিয়ে এনে শেষে বসে আছে, সেইভাবে চলছে। রাজার দোষে হয় রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। নেতার দোষে কর্মী নষ্ট, এলাকার মানুষ কষ্ট পায়। এলাকার দলের সমর্থন কমায়, ভোটের ক্ষতি হয়। শেখ হাসিনা রাজা ছিল, দেশের মানুষ সুখে ছিল। এজিদি লীগ নেতাদের কারণে তৃণমূলে অরিজিনাল আওয়ামী লীগ মধ্যবিত্ত গরিব পরিবারের অবহেলিত ছিল 16 বছর। চক্রান্ত করে 5ই আগস্ট শেখ হাসিনার পতন হলো। দেশের সাধারণ মানুষের দুঃখ কষ্ট বেড়ে গেল। 90% মানুষ বলিতেছে আগেই ভালো ছিলাম। বিএনপির যেখানে জনসমর্থন বেশি ছিল, সেই এলাকায় কিছু নেতার নেতৃত্বের অপরাধ অপকর্ম শুরু হলো। তাই দেখে তারেক জিয়া, রুমিন ফারহানা, ফজলুল হক, গোলাম মাওলা, রনিসহ অনেকে অন্যায় অপরাধদের বিরুদ্ধে কথা বলা শুরু করিল। আবার অনেক বিএনপির নেতা তার এলাকায় অন্যায় অপরাধ, সাধারণ মানুষের যেন কোনো ক্ষতি না হয় তার জন্য দলের সকল কর্মীদের নির্দেশনা দিল। যেমন কুষ্টিয়া, ভেড়ামারার মিরপুরের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহীদুল ইসলাম, তার নেতৃত্বে তারা আহ্বানে সাড়া দিয়ে ওই এলাকায় কোনো অন্যায় অত্যাচার নাই। যেসব এলাকায় কেন্দ্রের নির্দেশনা মানে নাই, তাতে সারা দেশের বিএনপির ভোট আগের থেকে কমেছে, কোনো সন্দেহ নাই। ফখরুল সাহেব বলেছেন, ক্ষমতায় গেলে 1 কোটি মানুষের চাকরি দিবে। এখন 91 বা 2001 সাল নয়, 2025 সাল। ডিজিটাল বাংলাদেশ, হাতে হাতে টাচ মোবাইল। যে কোনো এলাকায় বিএনপির নাম ধরে অপকর্ম করে তার প্রভাব সারা বাংলাদেশে দলের উপরে পড়ে। জনগণ দেখে আর বলে, ক্ষমতায় না যেতেই অন্যায় অপরাধ করছে, ক্ষমতায় গেলে কি করবে আল্লাহ জানে। তাই কয় মাসে এলাকায় ভিত্তিক কিছু নেতার কারণে সেই এলাকায় সারা দেশে বিএনপির ভোট কমেছে। তাই আগে দলের নীতি আদর্শ ঠিক করুন, যাদের কারণে দলের ক্ষতি হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। তারপরে ভোটে জিতে ক্ষমতায় যেয়ে 1 কোটি মানুষের চাকরি দিয়েন। যেসব এলাকায় বিএনপির ভোট বেশি ছিল, নিজেরাই নিজেদের ভোট সে এলাকায় নষ্ট করেছে। যেমন 16 বছরে দলের তৃণমূলে অরিজিনাল নেতা কর্মীদের ক্ষতি করেছিল কিছু এজিদি লীগ নেতা। লাল স্বাধীনতার নামে সাজানো গুছানো বাংলাদেশকে ভাঙ্গা দেশ বানালো কিছু ব্যক্তি স্বার্থলোভী পাকিস্তানি দালাল। তার দায় নিতে হবে সামনে ইউনূস সরকারের, কোনো সন্দেহ নাই। শুধু আওয়ামী লীগ ধরছেন, সব সাবেক এজিদ লীগ যারা ছিল কয়জন ধরেছেন? আওয়ামী লীগ যারা অরিজিনাল, তারা 16 বছরে অবহেলায় ছিল, তাদের খুঁচিয়ে খুঁচিয়ে মাঠে নামাচ্ছেন, তাদের ধরে ধরে জেলে দিচ্ছেন। সরকার, বিএনপি বাধ্য করছেন তাদের মাঠে নামতে।